এবার নজর রাখবো যে খবরের দিকে। প্রিন্সেপ ঘাটে বঙ্গ সঙ্গীত উৎসবকে ঘিরে এবার টানাপোড়েন তুঙ্গে। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব, এবং সেই অনুষ্ঠানই এবার বন্ধের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে, কি অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে? দেখো, যেটা বলি সেটা হচ্ছে যে জিতেন্দ্র তিওয়ারি আছে এই যে বঙ্গ সংস্কৃতি উৎসব যেটা হচ্ছিল, সেই বঙ্গ সংস্কৃতি উৎসবের মূল আয়োজক হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি। আর বিজেপির যিনি বিজেপি সদস্য, আসানসোলের প্রাক্তন মেয়র ছিলেন এই জিতেন্দ্র তিওয়ারি। এবং মূলত শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এর আগেই জানিয়েছিলেন যে রাজ্য সরকারের আয়োজিত বাংলা সঙ্গীত মেলা যে সমস্ত শিল্পীরা সুযোগ পান না, তাদের সুযোগ করে দিতে তারা একটা ব্যবস্থা করবেন। এবং সেই মর্মেই কিন্তু সেই উদ্যোগেই বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু করে, যাতে যা আজকে হওয়ার কথা ছিল দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 শিল্পী সেখানে বিভিন্ন ধরনের গান, যেমন গান থাকতো সেরকম ছৌ নাচ, বাউল গান সমস্ত, তারা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে তারা রওনা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসবে, তাদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু আয়োজক অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ হচ্ছে ঠিক শেষ মুহূর্তে এর আগেই কলকাতা পুলিশকে জানানোর পরও, যেহেতু এই অঞ্চলটা প্রিন্সেপ ঘাট, এই অঞ্চলটা ডিফেন্সের আন্ডারে, ডিফেন্সের অনুমতি তারা পেয়েছে 18 তারিখে, এবং সঙ্গে সঙ্গে জানানোর পরও কিন্তু পুলিশ শেষ মুহূর্তে আজকে 11:30 অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল প্রিন্সেপ ঘাটে বিজেপির সঙ্গীত উৎসব। ধন্যবাদ তোমাকে দেবাশিস। এ বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলেছেন শোনাবো আপনাদের। এবং এটা এমন সময় করা হলো তখন শনিবার, কাল রবিবার, হাইকোর্টে যাওয়ারও সুযোগ আমাদের থাকলো না, এমন সময় ট্র্যাপ করা হচ্ছিল। এবং আলটিমেটলি পুলিশের কথা যদি আমাদেরকে মানতে হয়, তাহলে আজকের বঙ্গীয় সঙ্গীত উৎসব 2024 আমাদেরকে পোস্টপোন করতে হবে। আজ আমরা করতে পারবো না। বিং ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইন বহির্ভূত কোনো কাজ করব না। যদিও আইনটাই তারা নিজের মতো করে ব্যবহার করছে, কিন্তু আপনারা প্রেসে যারা বন্ধুরা আছেন, আপনারা এ বিষয়ে তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন শোনাবো। পুলিশ প্রশাসন বুঝবে যে কোথায় পারমিশন ঠিক মতো নিয়েছে কি নেয়নি, বা কোথায় অনুমতি দেবে কি দেবে না। এটা আমরাও যত মিটিং মিছিল করি, আমরা পুলিশের থেকে অনুমতি নিতে হয়। একটা তো শৃঙ্খলা সবাইকে মানতে হবে, না হলে তো যে যার মতো করে আমরা একটা সংগঠন, আমরা যা খুশি করে যে কোনো জায়গায় যে কোনো মিটিং মিছিল করে ফেলতে পারি না। পুলিশ মনে করেছে যে এটা অনুমতি দেয়নি, তাই হয়নি। আর বাংলায় বিজেপি এসব করে খুব একটা লাভ হবে না, কারণ বিভেদের রাজনীতি করে বাংলায় খুব একটা জায়গা করা যায় না। 21-এর নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে।